কয়েকদিন ধরে ফ্রিজে অনেকটাই দুধ জমে আছে, সেজন্য ভাবলাম একটু সিমুই করে দিই। আমার বড় মেয়ে সিমুই খেতে খুবই ভালোবাসে। বাবা যেহেতু সুগার নেই, সেজন্য বাবা মিষ্টিটা খেতে ভালোই বাসে। বাড়িতে যতবার পায়েস পিঠে হয় সেটা কিন্তু বাবার আবদারেই হয়, তবে খুব বেশি খায় না, সবাইকে খাওয়ায়, অল্প পরিমাণে নিজে খায়। যতটা খেলে আমরা বারণ করব না, ঠিক ততটাই খায়। দুপুরে রান্না করার সময় সেজন্য সিমুইটা রান্না করে নিলাম। আজকে এঁচোড়টা রান্না করছি সেদ্ধ করে। আজকে রান্নার আগে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এঁচোড়ের আলুটাও ভেজে রেখেছি, মাছটা ভেজে রেখেছি। এরপরে মশলা কষিয়ে আমি এঁচোড়টা ভালোভাবে রান্না করে নিচ্ছি। আজকে ইচ্ছা ছিল হেলেঞ্চা শাকের তরকারি রান্না করব। রান্না করার সময় ভাবলাম ছোট মাছ তো আজকে আনেনি, সেজন্য যেহেতু জ্যান্ত রুই এনেছে, উচ্ছে দিয়ে রান্না করলে ভালোই লাগবে খেতে। সত্যি দারুণ হয়েছিল খেতে। একদম সিম্পলভাবে রান্না করেছি। আমি কিন্তু শুধু রাঁধুনি ফোড়নে উচ্ছের তরকারিটা রান্না করেছি। বেশিরভাগ তরকারি আমি একদম হালকা করে রান্না করি, কোনো দিন জিরে বাটাও দিই না। আজকে আমাদের দুপুরে রান্না করেছিলাম কুমড়ো ভাজি, বাচ্চাদের জন্য একটু মাছ ভাজি ছিল, এঁচোড় আর উচ্ছের তরকারি। আর পান্তা ভাতটা কিন্তু আমার প্রিয়। সকালে পান্তা ভাত থাকলে আমার বর খেয়ে নেয়। আজকে যেহেতু কুমড়ো ভাজি করেছিলাম, সেজন্য কুমড়ো ভাজি দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে। দুটো রুটি করে দিয়েছিলাম, রুটিটাই খেয়েছিল। আর ওই কারণে পান্তা ভাতটা রয়ে গেছে। সকালে যেহেতু আমি খাই না, সেজন্য ভাবলাম দুপুরে খেয়ে নেব। কোনো খাবারই আমাদের দুজনের নষ্ট করতে ইচ্ছা করে না, আর সেজন্য যখন যে খাবারটা পাই সেই খাবারটাই আমরা খাই, কোনো বাজ বিচার করি না। দুদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে, রান্না শেষে আমি একটু জানলার পাশে বসেছিলাম। তো তারপরে বাচ্চারা আমার কাছে চলে এসছে, ছাদে চলে আসলাম, একটু আনন্দ করলাম। তারপরে সন্ধ্যাবেলা এসে টক দই আর জিলিপি খেলাম।